রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প ছুটি অবলম্বনে শ্রুতি নাটক ছুটি। চরিত্র ফটিক ও ফটিকের মা। লোকাভাবে আমি একাই দ্বৈত চরিত্রে রূপদান করছি। ভুল ত্রুটি নিজ গুণে ক্ষমা করে নেবেন। ফটিক, 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 দাঁড়া, আজকে তোকে দেখাচ্ছি মজা। আবার তুই মাখনকে মেরেছিস? না, মারিনি। ফের মিথ্যে কথা। কখনো মারিনি। মাখনকে জিজ্ঞাসা করো, বরং ওই আমাকে কিল চর ঘুষি মেরেছে। দেখো না, দেখো আঁচড়ের দাগ। কি জ্বালা করছে। তুই নাকি ওকে ফেলে দিয়েছিস? ওর মাথায় চোট লেগেছে? কতবার বললাম মা ওকে যে নেমে আয় মাখন, কাঠটা থেকে নেমে আয়। শুনলো না আমাদের কথা। কাঠ? কোন কাঠ? নদীর ধারে নৌকা বানানোর জন্য একটা বড় গাছের গুড়ি পড়েছিল। আমরা গড়ানো খেলবো বলে ঠিক করেছিলাম। মাখন গিয়ে কি করলো জানো? ওর উপর গ্যাঁট হয়ে বসে রইল। কতবার বললাম নেমে আয়, নেমে আয়, কিন্তু কিছুতেই নামলো না। কাঠের গুড়ি? কোথায় কুড়িয়ে দিচ্ছিলি? নদীতে। ছি 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 ছি! অন্যের কাঠ পরের ক্ষতি করে কেউ এভাবে? ওমা, ক্ষতি করব কেন? আমরা সবাই কোমর বেঁধে সেই গুড়িটা ঠেলতে লাগলাম। মারো ঠেলা, হেইয়ো, সাবাস জোয়ান, হেইয়ো। একবার ঘুরতে না ঘুরতেই গুড়িটা মাখন চিটপটাং মাটিতে গড়াগড়ি খেতে লাগলো। কি আশ্চর্য! হ্যাঁ, ভাইকে ফেলে দিয়ে খুব মজা না? খুব মজা। কোনোদিন তোর হাতে ওর প্রাণটা যাবে। মারে, আমি কোথায় মারলাম ভাইকে? বরং ও আমাকে মারলো, আবার দোষও দিল। নেকা কান্না কাঁদছে এখন। দেখো যেন কত লেগেছে। দাঁড়া দাঁড়া, এবার সত্যি দেব ধরে তোকে। দেখ না, দেখ, দিয়ে দেখ। ছোট ভাইয়ের গায়ে হাত দিয়ে দেখ, দেখাচ্ছি মজা। যাও, তুমি সরে যাও এখান থেকে, যাও। আহ আহ! তুই তুই আমার ধাক্কা মারলি ফটিক? তোর এত সাহস হয়েছে? বাপটাকে তো খেয়েছিস, ভয়টাকেও শেষ করবি না তুই? খা খা খা, তুই এবার আমায়ও খা, আমায়ও এবার তুই খা। আর পারি না ঠাকুর, আর পারি না আমি। হে ভগবান, আমার আর সহ্য হয় না। আমি কি করি? এই দুষ্টু ছেলে আমার হাড় মাস জ্বালিয়ে খেল। রোজ রোজ নালিশ শুনতে শুনতে আমার যে আর কেউ নেই ঠাকুর। আচ্ছা, দাদা তো পশ্চিমের দেশ থেকে কলকাতায় ফিরেছেন। দাদাকে বলে ফটিককে কলকাতায় পাঠালে, সেখানকার স্কুলে ভর্তি করলে ছেলেটা মানুষ হবে। যাই, দাদাকে বরং একটা চিঠি লিখি। শ্রীচরণেষু দাদা, তুমি বৌদি আমার প্রণাম নিও। বাচ্চাদের আমার আশীর্বাদ ও ভালোবাসা দিও। দাদা, বড্ড বিপদে পড়ে তোমায় চিঠি লিখছি। ফটিকের বাবা চলে যাবার পর মাখন ও ফটিকের পড়াশোনা চালানো ও সামলানো আমার একার পক্ষে
পক্ষে বড্ড মুশকিল হয়ে দাঁড়িয়েছে। ফটিককে যদি কলকাতায় তোমার বাসায় কিছুদিন রাখো, ওখানকার স্কুলে ভর্তি করো, ছেলেটা মানুষ হবে। আর বিশদ কি লিখব? প্রণাম নিও, ইতি, তোমার হতভাগিনী বোন। মা, মা, ও মা, তাই 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 মামা বাড়ি যাই, মামা বাড়ি ভারী মজা, কিল চর নাই। কিরে ফটিক, কলকাতায় যাবি বলে খুব খুশি যে? কলকাতায় কত কিছু দেখবার জিনিস আছে জানিস? বড় স্কুল আছে, মনুমেন্ট আছে, জাদুঘর আছে। হ্যাঁ রে বাবা, লক্ষ্মী হয়ে থাকবি। হ্যাঁ, মামা মামির কথা শুনবি, ভাইদের সঙ্গে ঝগড়া করো না যেন। আর হ্যাঁ, এই যে এই এই এখানে যেমন সব সময় টই 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 করো, ওখানে কিন্তু একদম এসব চলবে না। এনে এই এই যে এই ব্যাগটায় তোর জামা প্যান্ট সব ভরে দিয়েছি। আর এই যে এই ব্যাগটায় তোর লাটাই, ঘুড়ি, গুলতি এইখানে আছে। থাক না মা, ওগুলো মাখনকে দিয়ে দিও। ছুটি হলে যখন বাড়ি আসবো তখন দুই ভাইয়ে খেলবো। ফটিক, তাড়াতাড়ি কর বাবা, মামা কিন্তু তৈরি হয়ে গেছেন। ইটের টোপর মাথায় পড়া শহর কলিকাতা, অটল হয়ে বসে আছে ইটের আসন পাতা। ফাল্গুনে বয় বসন্ত বায়, গা দেয় তারে নাড়া, বৈশাখেতে ঝড়ের দিনে ভিত রহে তার খাড়া। ও মা, মা, মামার নামটা যেন কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, বিশ্বম্বর বাবু। কেমন নাম না, বিশ্বম্বর। মা, তুমি যে বলেছিলে কলকাতায় কত কিছু দেখার আছে, আমার গ্রামের মতো কিচ্ছু নেই মা। আমার দিঘির ঘাট, আমার মস্ত মাঠ, আমার আমের বন, লিচু, পেয়ারার গাছ, কিচ্ছু না, কিচ্ছু নেই এখানে মা। ও মা, মা আমার ভালো লাগছে না মা। মামা আমায় খুব ভালোবাসেন, মামিও ভালোবাসে, তবে আমায় দেখলে না মুখ গম্ভীর করে থাকে। দাদারা স্কুলের পড়া না পারলে মামিকে নালিশ করে। ও মা, আমার পড়া যে মুখস্থ হয় না মা, থেকে থেকে তোমাদের কথা মনে পড়ে। ও মা, আমি আর কখনো দুষ্টুমি করব না মা, মাখনকে আর মারবো না, গ্রামে গিয়ে মন দিয়ে পড়াশোনা করব। মামা বলেন পুজোর ছুটিতে বাড়ি যাবি, কিন্তু পুজোর তো অনেক দেরি মা। আমি বাড়ি যাব মা। ও মা, আমি বাড়ি যাব মা, বাড়ি যাব। আমি আজকে কিছুতেই মামাকে বলতে পারবো না যে বইগুলো সব বৃষ্টিতে ভিজে গেছে। মামি তাহলে ভীষণ রাগ করবেন। আমি বরং স্টিমারের ঘাটের দিকে যাই,
এখানে জিজ্ঞাসা করে স্টিমারে চড়ে বসবো, তারপর বাড়ি চলে যাব। যাই। উফ, সব ভিজে গেছে বৃষ্টিতে। উফ, শীত করছে। উফ, এই বেঞ্চিটার উপর একটু বসি। মাথাটা ভীষণ ব্যথা করছে, ভীষণ ভীষণ ঠান্ডা লাগছে। একটু শোবো, মধু, বংশী, লাটাইটা ধর, ধর। সুতো ছাড়, সুতোটা ছাড়। দেখ ঘুরে কোথায় উঠছে। ভালো করে লাটাইটা ধরে রাখ। মাখন, ছুটির ঘন্টা বেজে গেছে। চ বাড়ি চল, মা অপেক্ষা করে আছে তো। চল বাড়ি চল। মা, আমি আসছি মা, আমি আসছি মা। এক বাও মেলে না, দুই বাও মেলে না, এক বাও মেলে না। ফটিক, এই তো আমি এসে গেছি বাবা। চল বাবা, তোকে বাড়ি নিয়ে যাব। ফটিক, এই বাড়ি যাবি না? নে না বাবা, ওঠ ফটিক, কথা বল। ফটিক, সারা দে ফটিক। মামা, আমার ছুটি হয়েছে মামা। আমার মা আসবে মামা। আমি বাড়ি যাব, আমার ছুটি। ফটিক, আমার সোনা, একবার চোখ খোল না বাবা, আমি তোকে নিয়ে যেতে এসেছি তো বাবা। ফটিক, কথা বল ফটিক, কথা বল ফটিক, কথা বল ফটিক, কথা বল। জানি না দ্বৈত কণ্ঠ একা কতটা ফুটাতে পারলাম। আমাদের সবার দিদি ক্যামিলিয়া দি স্মৃতিতে এটা আমার শ্রদ্ধার্ঘ। তিনি মাত্র দুদিনের জ্বরে সবাইকে ছেড়ে না ফেরার দেশে চলে গেছেন। তার নাট্যরূপ দেওয়া এই ছোট্ট শ্রুতি নাটকটি আমার তার উদ্দেশ্যে শ্রদ্ধার্ঘ।